নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে 6 জুলাই 2024। আমি দাঁড়িয়ে আছি হচ্ছে স্ট্যান্ডের বাস স্ট্যান্ডে। তো এখান থেকে আজকে তোমাদের দেখাবো হচ্ছে কলকাতা থেকে রাতে কি করে পুরী যেতে হয়। তো আমি আছি এখন স্ট্যান্ড বাস স্ট্যান্ডে, টিকিট কাউন্টারের সামনেই দাঁড়িয়ে আছি। এখান থেকে আমাদের বাস আসছে হচ্ছে এক্সপ্রেস লাইনের। তো ওটা করুণাময়ী থেকে ছাড়ছে 6টা 45-এ, আর এখান থেকে ছাড়বে হচ্ছে 8টা 10-এ। তো এখান থেকে 8টা 10-এ ডিপারেচারের টাইম। তো দেখা যাক কটার সময় বাস আসে। তো আমি ওয়েট করছি বাস আসুক, বাস আসলে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে স্প্ল্যানেডের মোড়, আর তোমাদের এক্সপ্রেস লাইন বাস ধরতে গেলে এই রাস্তাটা ধরে যেতে হবে। এইটা হচ্ছে গভর্নমেন্ট WBCSTCর বাস স্ট্যান্ড, আর একটু এগোলেই এই যে এখান থেকে যত প্রিমিয়াম বাসগুলো ছাড়ে, যেমন শ্যামলী, গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন, সব কোম্পানির বাস এখান থেকেই ছাড়ে। এখানে তোমরা প্রত্যেকটা কোম্পানি বাসের ওয়েটিং এরিয়া পেয়ে যাবে, যেখানে তোমরা বাসের জন্য বসে ওয়েট করতে পারবে। তো ঘড়িতে বাজে 7:30, বাস এসে গেল। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, বাসটি একদম ব্র্যান্ড নিউ বাস এবং ভলভো কোম্পানির বাস। এটি এখানকার লাগেজ রাখার জায়গা। ম্যাক্সিমাম জনপ্রতি 2টো করে লাগেজ তোমরা এখানে নিয়ে আসতে পারবে। তো এই বাসটা করুণাময়ী থেকে ছাড়ে হচ্ছে 6টা 45-এ, আর এখানে স্ট্যান্ডে 7:30টায় টাইম, আর 8টা 10-এ এখান থেকে ছাড়ে হচ্ছে পুরীর উদ্দেশ্যে। এর পরের স্টপেজ হচ্ছে সাঁতরাগাছিতে। তো দেখা যাক কটা এখানে রাইট টাইমে বাস ছাড়ে কি। এই হচ্ছে পাইলটের সিট। তো তোমাদের ভেতরটা দেখিয়ে দিই একটু। এখানে সিস্টেম হচ্ছে 2+1, নিচে 2টো সিটিং আর উপরে 2টো সিট। এখানে ক্যামেরার ব্যবস্থা আছে। এখানে 2টো করে কুশন দিয়েছে দুজনের জন্য, 2টো করে মাথার বালিশ আছে। এখানে যদি জুতো ফুতো কিছু রাখতে হয় রাখা যাবে। এখানে ভেন্টিলেশন সিস্টেম, আর এখানে রিডিং লাইট দেওয়া আছে, আর তোমরা এসি অ্যাডজাস্ট করতে পারবে এইটাকে। তো আমি তো বসে পড়েছি। এটা হচ্ছে সিটিং, আর এর ওপরেই আছে হচ্ছে স্লিপার। তো নিচেটা সিটিং করা আছে, পুরো বাসটাতে নিচেটা সিটিং আছে, আর ওপরটা স্লিপার করা আছে। একমাত্র পেছনটা একদম লাস্টে যেটা আছে সেটা হচ্ছে ওপর নিচ দুটোই স্লিপার আছে। আর এখানে কি কি ফ্যাসিলিটি আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে। এখানে তোমার যদি কোনো গ্লাস বোতল কিছু রাখতে চাও এখানে রাখতে পারবে। এখানে চার্জিং পয়েন্ট দেওয়া আছে। জানি না চার্জিং কাজ করবে কিনা, একটু বাদে ইউজ করবো যখন তখন বলতে পারবো। আর সিটের কিন্তু কুশিং কিন্তু খুব সুন্দর, দেখো দারুণ সুন্দর। বাসের ভাড়া বলে দিচ্ছি, বাসের ভাড়া হচ্ছে 850 টাকা করে ভাড়া। আর যদি স্লিপার তোমরা নাও, স্লিপার হলে 100 টাকা করে এক্সট্রা পড়বে, 950 টাকা করে ভাড়া। আর যদি তোমার পিক টাইমে হয় তখন হয়তো ভাড়ার কিছু চেঞ্জ হতে পারে, কিন্তু নর্মালি আমি এখন তো পিক টাইম, কারণ কালকে তোমার হচ্ছে পুরীর রথ। আজকে হচ্ছে 6 তারিখ, কালকে 7 তারিখ, কিন্তু আজকেও রেটই কিন্তু সেমই আছে। তো একদিকে কিন্তু সুবিধা, তোমরা চটজলদি যদি কোনো প্ল্যান করতে যাও তাহলে কিন্তু এই বাস হচ্ছে পারফেক্ট। এবং বাসের কিন্তু কোয়ালিটি দারুণ, এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স তো দারুণ। তো একদম রাইট টাইমে 8টা 10-এ বাস ছেড়ে দিল। তো বাস ছাড়ার সঙ্গে সঙ্গেই আমাদের একটা এই 500 ml এর ওয়াটার বোতল দেওয়া হলো, মিনারেল ওয়াটার। আর তার সঙ্গে আমাদের ডিক্স ফার্ম থেকে একটা স্ন্যাক্স বক্স দেওয়া হলো, যার মধ্যে আছে হচ্ছে একটা চিড়ে ভাজার প্যাকেট, একটা হচ্ছে ক্রিম বিস্কুট, আর একটা হচ্ছে কেক।
তো আমাদের প্রথম স্টপেজ দিল হচ্ছে আজাদ হিন্দ ধাবা, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে যারা যারা মোটামুটি রাত্রে ডিনার করতে চাও তো ডিনার করতে পারবে। আর আমি তো ডিনার করবো না, তার কারণ হচ্ছে এখানে পুরোটাই নন ভেজ। ভেজ থাকলেও কালকে ইচ্ছা আছে রথের দড়ি টানার, তো আমি চেষ্টা করছি এখানে কিছু না খাবার। আর এখানে যা স্ন্যাক্স দিয়েছিল ওই গাড়ির মধ্যে সেটাই খাবো, আর কিছু বিস্কিটস নিয়ে এসেছি সেইগুলো খাবো। কলকাতা থেকে পুরী মোটামুটি 597 কিলোমিটার, যেতে লাগে প্রায় 10 ঘন্টার মতো। তো এই বাসটার কিন্তু রেপুটেশন আছে প্রায় 1-2 ঘন্টা আগে পৌঁছে দেওয়ার। দেখা যাক, এতটা রাস্তা কিন্তু খুব সুন্দর এলো, কোনো জার্কিং মনেই হলো না। তো দারুণ সার্ভিস। এই আজাদ হিন্দ ধাবায় আধ ঘন্টাই ব্রেক আছে, এরপরে দাঁড়াবে হচ্ছে কোলাঘাটে, তারপরে একদম ডাইরেক্ট ভুবনেশ্বর। পুরী রুটে এটা কিন্তু এক্সপ্রেস লাইনের আজকে সেকেন্ড দিন, কাল থেকে চালু হয়েছে, মানে 5 তারিখ থেকে কিন্তু এক্সপ্রেস লাইন পুরী রুটে চালু হয়েছে। আমাদের এই বাসটা স্টার্ট হচ্ছে করুণাময়ী থেকে, আর যাবে হচ্ছে পুরী। আর এটা যারা স্ট্যান্ড থেকে উঠতে চাও তারা স্ট্যান্ড থেকে উঠতে পারবে, তারপরে সান্দাগাছি স্টপেজ আছে, তারপরে উলুবেড়িয়া পর্যন্ত স্টপেজ আছে। প্লাস তোমরা যদি কেউ চাও যে কোলাঘাট থেকে উঠবে সেটাও অপশন আছে, এমনকি আজাদ হিন্দ ধাবাতেও স্টপেজ আছে, মানে এখানে এসে যেহেতু আধ ঘন্টা দাঁড়ায় তো তোমরা এখান থেকেও উঠতে পারবে। নর্মালি পুরী রুটের যা বাস আছে এখানে শ্যামলী সব থেকে ভালো, কিন্তু এক্সপ্রেস লাইনের এই বাসগুলো একদম নতুন। আর মডেলও হচ্ছে ভলভো 9600, শ্যামলীরও সেম 9600, কিন্তু শ্যামলীর ভাড়া হচ্ছে কিন্তু 1200 টাকার কাছাকাছি। আর সেখানে এই বাস স্টার্টিং যেহেতু হয়েছে, এই বাসে কিন্তু ভাড়া হচ্ছে 850 টাকা, তোমাকে আগেই বলেছি। একদম রাইট টাইমে বাস নামিয়েছে, পাক্কা ভোর 6টার সময় বাস নামালো আমাদের এখানে। বাস আমাদের নামিয়ে দিল মালতীপুর বাস স্ট্যান্ডে। এখান থেকে প্রায় 7 কিলোমিটার দূর হচ্ছে পুরী মন্দির। এই যে এখানে হচ্ছে মালতীপুর রেলওয়ে স্টেশন, এই সামনেই হচ্ছে মালতি স্টেশন, এই যে এখানে। এবার এখান থেকে লোকাল ট্রেন ধরে যাওয়া যাবে কিনা, কারণ এর পরের স্টেশনই কিন্তু পুরী। তো আমাদের নামালো এই বাস স্ট্যান্ডে, এখন টানা 15 দিন এই বাস স্ট্যান্ডেই সব বাস এসে দাঁড়াবে, কারণ পুরী পুরো নো এন্ট্রি আছে রথযাত্রার জন্য। যারা এই কদিন কলকাতা থেকে বাসে আসবে তো তোমরা এই স্টেশন থেকে ট্রেন ধরতে পারবে, লোকাল ট্রেন, এখন স্পেশাল লোকাল ট্রেন এখান থেকে ব্যবস্থা করা হয়েছে। তো প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর লোকাল ট্রেন আছে। এর পরের স্টেশনই পুরী, তোমরা ইজিলি পুরী পৌঁছে যেতে পারবে। টিকিটের ভাড়া হচ্ছে 10 টাকা। এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও যদি কোনো প্রশ্ন থাকে। ততক্ষণ ভালো থেকো আর বেড়াতে থাকো।